1993 সালে মহাকরণ অভিযানে অর্থাৎ রাইটার্স বিল্ডিং অভিযানে 13 জনের প্রাণ গিয়েছিল। 13 দিন না খেয়েছিলেন পান্ডুয়ার এক কংগ্রেস কর্মী। তার বয়স এখন 81 বছর। এখন ভোট এলেই না তিনি দেওয়াল লিখন শুরু করে দেন, এখনো এই বয়সে এবং বিনা পারিশ্রমিকে। তৃণমূলে এখন তিনি, দেখুন। ইনি হুগলির পান্ডুয়ার বাসিন্দা, তৃণমূল অন্তপ্রাণ, বয়স 81। নাম দেবাশিস বসু, এলাকায় পরিচিত বোজদা নামে। আগে দেওয়ালে বাঘসিংহের ছবি আঁকতেন, এখন শুধু ভোটের দেওয়াল লেখেন, শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের হয়ে। এই 81 বছর বয়সেও, তাও আবার বিনা পারিশ্রমিকে। দেয়াল লেখাটা শুধু ইলেকশন পারপাসে যখন দেয়াল লেখা হয়, আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। ওই বুঝে আমি কোনো পারিশ্রমিক নেই না। দলের প্রতি ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, তাই তিনি স্বইচ্ছায় আজকে দেওয়ালগুলো লিখছেন এবং সুন্দরভাবে ওনার হাতের লেখা খুব সুন্দর। রাজনীতির সঙ্গে দেবাশিস বসুর অনেক বছরের সম্পর্ক। তখন তিনি কংগ্রেসে, তার নেত্রীও তখন কংগ্রেসে। 1993 সালের 21শে জুলাই হয়েছিল রাইটার্স অভিযান, প্রাণ গিয়েছিল 13 জনের। 13 দিন না খেয়েছিলেন দেবাশিস বসু। যেদিন ঘটনাটা ঘটেছে, যে ছেলেগুলোকে গুলি খেয়ে মারা গেল, সেই দিন থেকে আমি 13 দিন কিছু অন্য মুখে দিই। শুধু আমার মায়ের অনুরোধে বাধ্য হয়ে, মা দেখছি খাচ্ছে না, তখন মায়ের অনুরোধে আমি বাধ্য হলাম। দেবাশিস বসুর কাকা অবনী কুমার বসু উলুবেড়িয়ায় কংগ্রেসের বিধায়ক ছিলেন। দেবাশিস বসু প্রথমে কংগ্রেসে, তারপর তৃণমূলের জন্মলগ্ন থেকে ঘাসফুল শিবিরে। তার কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাই দেবাশিস বসু এখন দেওয়ালে রচনার কথা লিখছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন যে তাদের কর্মীরাই হচ্ছে তাদের সম্পদ। তেমনই এক উদাহরণ যে পান্ডুয়ায় 81 বছরের বৃদ্ধ দেবাশিস বসু। তিনি তৃণমূলের হয়ে দীর্ঘদিন ধরেই বিনা পারিশ্রমিকেই দেয়াল লিখে চলেছেন। পান্ডুয়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে চলে যাব অন্য একটি খবরে। গোঘাটে কিশোরীর দেহ উদ্ধারে নয়া মোড়। খুন করা হয়েছে এই তরুণীকে, এমনই অনুমান পুলিশের। এবং গ্রেফতারকে জানেন তান্ত্রিক দুর্লভ রায়। কথা বলবো বাপনের সঙ্গে। বাপন, এই তান্ত্রিকের সঙ্গে কিভাবে যোগ, কিভাবে খুনের যোগ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একেবারেই সেই তান্ত্রিকের সঙ্গে এই কিশোরীর কিভাবে যোগ, সেটাই কিন্তু তদন্ত করছেন গোঘাট থানার এই তদন্তকারী আধিকারিকরা। তার কারণ এই যে দুর্লভ রায়, যে তান্ত্রিক, তার কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর কিন্তু যে আত্মীয় বাড়ি, সেখানেই কিন্তু এই কিশোরীরও আত্মীয় বাড়ি রয়েছে। সেইখান থেকেই হয়তো এই তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। তবে এই রবিবার দিন যে এই কিশোরীর গোঘাটের এই রাঙামাটি এলাকার জঙ্গল থেকে যে মৃতদেহ উদ্ধার হয়, তারপরেই পুলিশ কিন্তু তদন্ত নামে। সেখানে একাধিক প্রশ্ন উঠে আসে যে এই স্থানীয় মানুষজন কিন্তু অভিযোগ করে যে খুন করা হয়েছে। সেই ঘটনা তদন্ত শুরু করতে গিয়েই কিন্তু পুলিশ কিন্তু একাধিক তথ্য পুলিশের কাছে। খুনটা কেন? সেটাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ জানতে পারেনি। সেই পুলিশ তাকে, ওই তান্ত্রিককে কিন্তু পুলিশি হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে যে তন্ত্র সাধনার জের নাকি অন্য কোনো রহস্য বা এর সঙ্গে আর কে যুক্ত আছে, সেটা কিন্তু পুলিশ পুরোটাই তদন্ত শুরু করেছে। তবে কিন্তু এই তান্ত্রিকের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ, পাশাপাশি খুনের প্রমাণ লোপাটের অভিযোগ কিন্তু মামলা দায়ের করা হয়েছে। অয়নদা, আমাদের বাড়িতে ঠাকুর আছে, ওষুধ টষুধ দিতাম, কবরেজি করতাম। তান্ত্রিক ছিল? হ্যাঁ, তান্ত্রিক। এই ঘটনায় কি আপনার স্বামী যুক্ত বলে মনে হচ্ছে না? আমি তো মনে করিনি যে যুক্ত আছে। ঠাকুরের মনসা, কালী, তারা মা সব আছে, যার যেমন। হ্যাঁ, তান্ত্রিক ধর্ম। এই কদিন আগে কোনো মেয়ে এসেছিল জানেন? না, কোনো মেয়ে আসেনি। আপনারা দেখেননি হয়তো? না, আসেনি। ওর বউ বলছে কোনো মেয়ে আসেনি, কোনো মেয়ে আসেনি।